নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনির। কীভাবে কম সময়ে আপনারা পালং পনির রান্না করবেন এবং সেটা কিভাবে টেস্টি করে তুলবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হতেই তাতে আমি 1 চামচ নুন দিয়ে দেব, আর তারপর যে পালং শাকগুলো আমি ধুয়ে বেছে রেখেছি সেগুলো দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এখানে আমার পালং শাকগুলো সব দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না পালং শাকটা সেদ্ধ হচ্ছে। সব পালং শাকগুলো দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ হতে রেখে দিলাম ঢেকে একটু। অন্যদিকে আমি 1 বাটি বরফ গলা জল নিয়ে নিয়েছি, আর পালং শাকটা সেদ্ধ হতেই ওই বরফ গলা জলের মধ্যে আমি পালং শাকগুলো সব দিয়ে দেব। আর এই যে এক্সেস জলটা, যেটা সেদ্ধের জলটা আছে, সেই জলটা আমি ফেলবো না, আমি এটা রেখে দিচ্ছি, পরে অন্য কোনো কাজে লাগাবো। মানে যদি রান্নায় লাগে, না হলে আমি অনেক সময় এটা দিয়ে আটা মাখি বা পালং শাকের যদি কোনো রুটি ফুটি বানাই তখন আমি কাজে লাগাই। দেখুন, আমার পালং শাকটা ঠান্ডা জলে রাখা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা জল থেকে আমি তুলে নিচ্ছি, হাত দিয়ে এরকম করে জলগুলো সব চিপে চিপে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কিছু আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর কিছু গুঁড়ো মশলা আমি দেবো, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর মিক্সিতে আমি এখন পালং শাকগুলো সব নিয়ে মিক্সিতে একদম পেশাই করে নেব। ও একটা জিনিস, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এর সাথে একটু গোলমরিচও দিতে পারেন যদি কাঁচা লঙ্কা না দিতে চান, বা দুটোই দিতে পারেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে পেশাই করে নিয়েছি। দেখুন, আমার পালং শাকের কালারটা কিন্তু কোনো রকম ডিসকালার হয়নি, দেখছেন সবুজ একদম পুরো রয়েছে। আর দেখুন কীরকম মিহিভাবে আমি পেশাই করে নিয়েছি। ঠিক এইরকমভাবেই মিহি করে পেশাই করে নেবেন, দেখবেন খেতে দারুণ টেস্ট হয়। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি বাটার দিয়ে দেব। বাটারটা দিতেই বলি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনারা যদি আরও নিত্য নতুন কোনো রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে, তারপর একটা শুকনো লঙ্কাও আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে আমি একটু তুলে রাখবো। ওই সময় আমি তুলে রাখতে ভুলে গেছিলাম, যাই হোক পরে আমি তুলে রাখবো। এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর আদা কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। আর একটু সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা। এবার লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে এবার লঙ্কা কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করব। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়ো দেব 1 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। মশলাটা ভালো করে কষে গেলে এবার আমি এর মধ্যে কিউব করে পনির আগে থেকেই আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে পনিরটা কষিয়ে নেব। এতে কি হবে, পনিরের মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে, আর একটা দারুণ খেতে টেস্টও আলাদা হয়। অনেকে আলাদা ভেজে দেন, আমি এইভাবেই দিয়ে থাকি। আর আপনারা যদি এইভাবে না দিয়ে থাকেন তাহলে আলাদা ভেজে দিতে পারেন। তবে পনিরটা অনেকে না ভেজেও দেয়,
আমি বলবো এইভাবে যদি ভেজে দেন তাহলে দেখবেন খেতে দারুণ টেস্ট হয়। কিন্তু যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভালো করে পনিরটা আমি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পালং শাক যেটা মিক্সিতে পেশাই করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর রয়েছে, কোনো রকম কালার কিন্তু নষ্ট হয়নি, একদম পুরো সবুজ কালারটাই রয়েছে। এবার আমি ওই মশলার বাটিটা ধুয়ে, মানে পালং শাকের যে মিক্সিতে গুলিয়েছি সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর হাফ চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি সবসময় বলে থাকি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর সামান্য একটু চিনি দিচ্ছি। তারপর একটু কস্তুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব, আর 1 চামচ বাটারও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর লাস্টে নামাবার আগে এবার উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার পালং পনির রেডি হয়ে গেছে। তবে কারো কাছে যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঘরে থাকা দুধের যে সর থাকে সেটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে পরে সেটা ক্রিমের মতো হয়ে যাবে, একদম খেতে ক্রিমের টেস্টি হয়। সেটাও আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি ক্রিম দিয়েছি। লাস্টে আমি উপর থেকে একটু বাটার আর ক্রিম ছড়িয়ে পরিবেশন করব। ব্যাস, আমার রেডি হয়ে গেছে পালং পনির।